ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধের বেশ কিছু ব্রেকিং রয়েছে। 28 তারিখ যুদ্ধ শুরু হয় এবং 28 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ অর্থাৎ গতকাল পর্যন্ত ইরান এর মধ্যে যতগুলো পাল্টা হামলা হয়েছে, ইরান যে প্রত্যাঘাত করেছিল তার মধ্যে গতকাল সবচেয়ে মারাত্মক প্রত্যাঘাত করেছে ইসরায়েলে। ইরানের নাতাজ পরমাণু কেন্দ্রে ইসরায়েল ও আমেরিকা হামলা চালায়। তার প্রত্যাঘাতেই ইসরায়েলের ডোমানাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তার হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এর ফলে ব্যাপক হতাহত ও নিহত সংখ্যা অর্থাৎ নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এ পর্যন্ত একদিনের হামলায় ইসরায়েলে অনেক আহত ও নিহত হয়েছে এবং ইসরায়েলদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। এদিকে ইরান যুদ্ধর শুরুর দিকে তার আগের অর্থাৎ প্রথম দিকের মিসাইলগুলো ব্যবহার করেছিল। যুদ্ধ যতদিন এগোচ্ছে ইরান তার নতুন নতুন প্রযুক্তির এবং উন্নত প্রযুক্তির আপগ্রেড ভার্সনের মিসাইলগুলো ব্যবহার করছে। অর্থাৎ তাদের যে মিসাইলগুলো ছিল সে মিসাইলগুলো আপগ্রেড করেছে ইরান। ইমাদ, কাদার, খাইবার শেখান, খুরামসর 4, ফাতা 1, ফাতা 2, এদিকে কয়েকটি মিসাইল আবার উন্মোচন করছে হাজ কাসেম নাসরুল্লাহ। আপনারা অবগত রয়েছেন যে নতুন নতুন ভ্যারিয়েশনের উন্নত প্রযুক্তির এবং নতুন নেক্সট প্রজন্মের মিসাইল ব্যবহার করছে ইরান, যা গেম চেঞ্জার হয়ে দেখা দিচ্ছে। ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড অ্যারো, প্যাট্রিয়ট, আয়রন ডোম কোনো কিছু কিন্তু আটকাতে পারছে না এই মিসাইলগুলোকে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। ইরান ডোমানাতে তার খুরামসর 4 মিসাইল হামলা চালিয়েছে। আরেকটি ব্রেকিং নিউজ হচ্ছে যে গার্সিয়া দ্বীপে, যেখানে আমেরিকা এবং ব্রিটেনের বেস রয়েছে, সেখানে ইরান হামলা চালিয়েছে 2টি ব্যালিস্টিক মিসাইলের এবং ইরান থেকে দূরত্ব 4000 কিলোমিটার। এতে গোটা বিশ্বেই হইচই পড়ে গিয়েছে, কারণ সকলেই জানতো যে ইরানের 2000 বা 2500 কিলোমিটার পর্যন্ত তাদের মিসাইলগুলোর পাল্লা রয়েছে, কিন্তু 4000 কিলোমিটার, যা গোটা ইউরোপ ইরানের মিসাইলের আওতায় চলে এসেছে। এটা নিয়ে বিশাল তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বেই, যে ইরান উন্নত প্রযুক্তি সব ব্যবহার করছে যা বিশ্ব জানতো না, এবং এমনকি আমেরিকা এবং ইসরায়েলও জানতো না যে ইরানের এত উন্নত প্রযুক্তি রয়েছে। ইতিমধ্যে ইরান কয়েকটি শর্ত দিয়েছে যুদ্ধ থামানোর জন্য, কারণ ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছে বিভিন্ন দেশের মাধ্যমে। ইরান কয়েকটি শর্ত দিয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও আমেরিকার যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি থাকবে না, অর্থাৎ আরব কান্ট্রিগুলিতে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি থাকবে না। ইরানে কোনো দিন আর আক্রমণ যাতে না করা হয় তার নিশ্চয়তা দিতে হবে, এবং সেই সঙ্গে ইরানের উপর যে নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞাগুলো উঠাতে হবে। এসব কয়েকটি শর্ত দিয়েছে ইরান।